একজন নিহত, আহত অনেক। উত্তপ্ত সীমান্তবর্তী সুনসারি জেলা। সাম্প্রদায়িক সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে নেপাল সরকার। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের পুনর্বিন্যাস এবং উচ্চ পর্যায়ের বৈঠকও করেছে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপালে আসলে কি ঘটছে, কেন ঘটছে, চলুন জেনে নেই বিস্তারিত। সঙ্গে আছি তামান্না খন্দকার। সহিংসতার সূত্রপাত ভারত সীমান্ত ঘেঁষা নেপালের সুনসারি জেলার দেবানগঞ্জ ও কাপ্তানগঞ্জ এলাকায় হিন্দু ও মুসলিমদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিরোধের জেরে ২৬ জুলাই ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে নিহত হন অন্তত একজন, আহত হন ২২ জনেরও বেশি। তাদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। ঘটনার পর কারফিউ জারি করা হয় ২৭ জুলাই, তবে উত্তেজনা কমেনি। তাই ২৮ জুলাই অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়া হয় কারফিউ। সহিংসতায় গভীর শোক প্রকাশ করেছেন জেনজি আন্দোলনের পরে ক্ষমতায় আসা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে নাগরিকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিহতের পরিবারের জন্য ন্যায় বিচার ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, উস্কানি, প্রতিশোধ ও সহিংসতা থেকে বিরত থেকে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক বিশ্বাস ও সহনশীলতা বজায় রাখতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। এতে অংশ নেন সেনাবাহিনী, পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী ও জাতীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের পর সুনসারির দায়িত্বে থাকা একাধিক শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাকে করা হয়েছে বদলি। নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, ড্রোন ও সিসিটিভি নজরদারি বাড়ানোর। ভারত নেপাল সীমান্তের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নেপাল সরকার। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই সংঘাত যেন দেশের অন্য অঞ্চলেও ছড়িয়ে না পড়ে।